শরদ চন্দ্র পবন শরদ চন্দ্র পবন শরদ চন্দ্র পবন পিপিনি ভরা শরদ চন্দ্র পবন শরদ চন্দ্র পবন বিপিনি ভরাল কুসুম নাচিতে লাগিল
আরে ধ্বনি থমকে থমকে চলে যায় কি জানে মনে থামাতে থামাতে চলে সাধু 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 মর্তবাসিনী দেব আজ সকল দেবতাগণের মনে আনন্দ ভরিয়ে দিয়েছে। হরি ওম তৎসৎ অলক নিরঞ্জন। তাই তো আসো তুমি আমার বাম পাশে সেই বসো। নারীকে আমি দেখতে পেয়েছি। সেই নটনি যদি আমার সামনে না আসে, আমার কথা বলবে না? বলবো না। তাকে আমি করব অভিশাপ। আমি বলি শুনো, সে তোমার বুদ্ধি করি মর ঘরে ভাত নাই তোর নৃত্য কি নারী নিয়ে তুমি আছো নৃত্য গীতে অনাহারে দিন যাই পেট পুড়ে কাটি ভাত ধতরা খাও বুড়ো সিংহাসনে বসিয়া প্রত্যেকদিন কচিনি পাড়া যাও কিশোর লাগিয়া অন্যের ছেলে দেখি দুধে ভাতে খায় কার্তিক গণেশ আমার অন্যের জন্য লড়াই লজ্জা করে না ভাঙুর বুড়ো। শোনো শোনো ওগো চণ্ডী বলি যে তোমারে, শোনো শোনো ওগো চণ্ডী বলি যে তোমারে এই হেন কথা কহ কেন বারে বারে? কেন বলবো না? হ্যাঁ বিয়ে করার ইচ্ছা জেগেছে না নাকি? মানে হ্যাঁ মানে ও মানে মামা মামা সেদুর নারায়ণ, তোমার নারায়ণ রাখো অলক নিরঞ্জন। হরি ওম তৎসৎ। বলছিলাম চণ্ডী মানে এই নতুন করে একটি দেবসভা বসিয়েছি, তোমাকে বলেনি? আমাকে বলেছি। আমি ভাগ্নে নারদকে বলেছি আগে তোর মামিকে বলবি তারপরে কাউকে বলবি। ও ভাগ্নেকে পাঠিয়েছো শঙ্খ সিঁদুর আনতে বিয়ে করার জন্য না না? না 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 অলক নিরঞ্জন এ কি বলছো তুমি? বলেছিলাম আমার ভাগ্নেকে বলেছিলাম তোমার মামিমার শাখা সিঁদুরগুলো দেখে রাখতে বলো, দেখে আমি রাখতে? আনতে বলিনি। ও মিথ্যে কে বলছো। সেই নারী যে বিয়ে করতে চলেছো? বর্তমাসী নারী কে? তুমি তার কাছ দেবী গো, থেকে পরিচয় কে জেনে নাও। তুমি? তুমি ভুল ভেবো না মা, ভুল ভেবো না। ভুলের অজান্তে কি না কি হয়ে বসে, তাই আমার দুঃখের বিবরণ শোনো, বলো। তারপর ভোলা মহেশ্বরীর সঙ্গে তুমি তর্ক করো। তাই হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী মাগো, তুমি কার্তিকের মাতা। হে আমি হেমন্ত নন্দিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী মাগো, কার্তিকের মাতা। শোনো শোনো ওগো মাতা হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো আগর দুঃখের কাহিনী।
তুমি চিন্তা করো না, তোমার স্বামী প্রাণদানের ব্যবস্থা আমি করে দেব। বেশ মা, তুমি বিশ্রাম তাই করো। করো মা। আমি বলি শুনো বুড়ো, তোর লজ্জা নাই? হ্যাঁ যে তোকে দেবতা বলে তাহার মুখে ছায়। কেন শুনেছি নাকি তোমার মেয়ে ব্যঞ্জন ধরে খেত, ব্যাংক আর এখন শুনছি বুড়ো হ্যাঁ? অন্যের স্বামীকে ধরে খায়। লজ্জা করে না তোমার মেয়ের? কোথায় তোমার মেয়ে? হালাক নিরঞ্জন, সে কি বলো? হ্যাঁ, আমাকে তুমি এইভাবে কেন অপমান করো? এই ভরাদেব সবাই হ্যাঁ? আমারে ভুলাতে চাও হইয়াও বলা, আমারে ভুলাতে চাও হইয়াও বলা। ভাবিয়াছ আমি বুঝি বাউরা পাগলা, মতি ছন্ন ধরেছে বুঝি গো তোমারে। নইলে কেন হেন কথা কহ বারে বারে? কেন তোমার মেয়ে আমি একটু মস্করা করছিলাম, আমার নাত বউ হয় তো। মস্করা করছিলা? পার্সে যে বসে নিয়েছিলাম, না না না, মানে কি সুন্দর করে ধরেছিলাম, আহ! মস্করা হচ্ছে। হালাক নিরঞ্জন, হরি ওম। এই ভাঙর বুড়ো, না না না, এ ভাগনে আরে ও মামা এইদিকে আসো। খুব মজা লাগলো। চুপ করো। তোমাকে না বলেছিলাম তোমার মামি মামাকে বলিও না? আমি বলিনি, হ্যাঁ, আমি বলিনি, তবে জানলো কি করে? শুধু বলেছিলাম সেদুর কি করবে, তখন বলেছিলাম মামা বিয়ে করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি জানি, তার জন্যই তো তোমার মামির কাছে পাঠিয়েছিলাম। জানি তোমার মামি জানতে পারবে, আসবে, সে স্ব ইচ্ছায় আসবে না বলে এই সব কৌশল করে তোমাকে নিয়ে এসেছি। আলাক নিরঞ্জন, এই মুহূর্তে সকল দেবতাগণ এসেছে, কিন্তু আমার কন্যা পদ্মাবতী কোথায়? তাকে তো নিমন্ত্রণ করেছে মামা। সে আসেনি কেন? কেমন করে বলবো, তার গায়ে যেন ভীষণ যেন চাকচিকানি জ্বর। হরি ওম তৎসৎ। কি বলো, দেবতাদের জ্বর? মামা আর কি বলেছে জানো? হ্যাঁ, বলছে হাড় ভাঙা জ্বর। আলাক নিরঞ্জন, মানে কেমন চাকচিকানি জ্বর, কেমন মানে গলায় আছে মাথায় নেই, হ্যাঁ। মাথায় আছে পায়ে নেই, হ্যাঁ। পায়ে আছে আবার হাতে নেই, কি হাতে আছে আবার বুকে নেই। দেবতার জ্বর? হে মামা, হ্যাঁ, দেবতার জ্বর। তবে ভাগ্নে নারদ, আমার কন্যা পদ্মাবতী বড় ছলনাময়ী, জানি সে কেমন করে আসবে। এই মুহূর্তে যাও, এই কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে যাও, তার হস্তে বন্ধন করে নিয়ে আসবে আমার এই কৈলাস শিখরে। বেশ মামা। কই রে ভাই গনসা, দাঁড়া 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 দাঁড়া, তোর প্যাটটা দেখে খুব ভয় লাগছে, তোর প্যাট দেখাস না। এ কার্তিক, চল ভাই, সিজুয়াই যেতে হবে। ভাগ্নে নারদ, যাবি তো? মনসাকে আনতে পারবি তো? ভাগ্নে নারদ, হে মামা, তাতেও যদি না আসে, তাতে যদি না আসে, এই আমার হস্তের ত্রিশূল নিয়ে যাও। স্বেচ্ছায় যদি আমার কৈলাস শিখরে না আসে, তার সিজুয়ায় পুঁতে দেবে, সারা সিজুয়া জলমগ্ন হয়ে যাবে। বেশ মামা, আমি তাই করবো। আলাক নিরঞ্জন, হরি ওম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একই দাদা, অমন করে আমার হস্তে শৃঙ্খল দিলে আমি এই শৃঙ্খলের জ্বালা সইতে পারবো না দাদা। আমার এই হস্তের শৃঙ্খল খুলে দাও। মামা ডেকেছে তো, কি কৈলাসে কেন যাওনি? ওই জন্য গণেশ আর কার্তিককে নিয়ে এসেছি, ট্যাবলেট আর ক্যাপসুল। আমায় ছেড়ে দাও দাদা। বলি ও গণেশী দাদা, এই শৃঙ্খলের জ্বালা আমি সহিতে না পারি। বলি ছেড়ে দাও
বস্ত্রের শৃঙ্খল সকলে মায়ের ভক্তবিন্দু মিলে খুলে দিতে হয়। এই নারীকে আমি চিনি না। কার ঝিয়া কার নারী বাসকন রাজ্যে, হেন কৈলাস ভুবনে নারী এসেছে কোন কার্যে? মা, তার কাছেই জিজ্ঞেস করো। আমি তাকে চিনি না, আমি আমি তাকে জানি তোমার- না পিতা, আমি তোমার সেবিকা মা। চিনি না। অলক নিরঞ্জন, আমি যে বেহুলা, তুমি ভুল আমায় কথা চিনতে বলছে পারছো নারী। না? আমি ও তাকে মা, চিনি না। এই নারী আজ আমার কন্যা পদ্মাবতী বলছে তোমাকে চেনে না, তার প্রমাণ তুমি বার করো। আমি তাই করবো। ও মা, আর ছলনা করো না মা। অনেকে দুঃখ জ্বালা কষ্ট দিয়েছ, আর যে প্রাণে সয় না গো। তোমার চরণ ধরে বলি, হ্যাঁ। শোনো মা গো বিশহরী, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মাগো বিশহরী, মাগো মনসা, দুহাতে ধরি তোমার পা। সরে যাও কন্যা, তোমায় আমি চিনি না। কোন সাহসে আমি বলি শোনো কন্যা আমার বচন, দেবী মিথ্যে কথা কও কেন? কিসের কারণ? মা, কার ঝিয়া কার নারী বাস কোন রাজ্যে? হেন কৈলাস ভুবনে নারী এসেছ কোন কার্যে? নগরের বিশ্বা বেটি
হও দুষ্টু জাতি, নগরীর বেশ্যা বেটি হও দুষ্টু জাতি, শোভা হতে দূর করব নাক চুল কাটি, মাথা মন্ডন করে পাঠাইব দেশে, দেশের লোক দেখে যেন দিবারাত্রি হাসে। আমি বলি শুধু মনসা, না বলো মন্দ কথা। আমি থাকতে কে মুড়াইবে বেহুলার মাথা? মাতা বেরো বাপের আজ করো টাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী। মা শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বলো সতী। বেহুলা না বলে মন্দ কথা তুমি তো বলো, নটনি হইয়া বেটি দেব সবাহাস। মাতা কোটার মতন চোখ বেটি পাটার মতন বুক, পরের স্বামীকে খেতে তোর এত বড় মুখ। মা ছাক্কাছি নারী বেটি ঢেমনা ভাতারি, ছাক্কাছি নারী বেটি ঢেমনা ভাতারি। আপনকে ছাড়িয়া পরকে করিস নারী, লজ্জা করে না তুই চোখ তুই কানি। হিমাচলের কন্যা তুমি, নামি পার্বতী, শত দোষ করিয়া বুঝি তুমি বড় সতী। হে আমি শুনতে বারবার বড় মাগঠা বড়বতরি, তোমার মতো নই আমি অসুর ভাতারি। ও অসুরকে বধ করে তুই নিজ বাহু বলি, তোর মতো থাকে না বেটি পিতার আচল ধরি। পিতার আচলে থাকিতে মোর কিসের লাভ, পিতার আচলে থাকিতে মোর কিসের লাভ, তোমার মতো করি না মাতা শত মন্দ। ঢেমনা ভাতারি, এই, শুনি তোর কুলের কথা। বলবো তোমার কুলের কথা, কি বলবি? আশাইব দেব সব, জানিবে সর্বদেবগণ। কি বলবি তুই? ওরে চণ্ডীবা কেমন সতী, ওরে তার হল কি বাগতি, চণ্ডী শান্ত হও। অসুরে করিল কলম কিনি অসুরে করিল কলম কিনি। ওরে চণ্ডীবা কেমন সতী, তার হলো কি বাগতি, অসুরে করিল কলম কিনি রে আরে, অসুরে করিল কলম কিনি রে। আমায় তুই কত বড় সত্যি? অসুর কলম আই জানি কত বড় সত্যি তুই, আরে মন সাজে কেমন সত্যি, তার কি বা হলো গতি। হাসির হুসির করলো কলম কিনি রে, ওরে হাসির হুসির করলো কলম কিনি রে। ওরে দুর্গা কাবানন সতী, তার হলো কি বাগতি, তুমি হলে কৃষ্ণ কলম কিনি রে আরে, তুমি হলে কৃষ্ণ কলম কিনি রে। আরে মন সাজে কেমন সত্যি, তার কি বা হলো গতি। জড়ত কারো মুড়ি গেল সারি রে, ওরে জড়ত কারো মুড়ি গেল সারি রে। মা! এত বড় কথা বলো তুমি অসীম সাহসে, একদিন গেলে তুমি পাতালে হইয়া ভদ্রকালী, ভক্তর নিলে তুমি নর বলি, তুমি কত বড় সতী, আশিকালের বাসি বুড়ি, বামে কাটা সিটি, মায়ে ভিয়ে প্রেম করিয়া মজালে পিরিতি। তুমি কত বড় সতী, নিজের সন্তান পুত্র কার্তিকের সঙ্গে প্রেম আলিঙ্গন চাইতে তোমার লজ্জা করে না বুঝি? তুমি কত বড় সতী। তোর এক চক্ষু করেছে বেটি কানা, তোর এবার কোনো আমি দুই চক্ষু কানা। মতির সুধীর বাড়ি পাঠাইব যমপুরী,
মা হলে পরে অনেক কিছু সহ্য করতে করতে আমি হয়। বলি শুধু পিতা আমার বচন, হ্যাঁ মা তার বাক্য সইব না, ইহার কারণ আপন মরিলে বলাম আমি হারা পাবি, আপন মরিলে বলাম আমি হারা পাবি। মিছে দোষ দেয় নারী, খেয়েছে পত্তার কার নাগে। তবে আমি সূক্ষ্ম বিচার করব। মর্তবাসিনী নারী, দেব আজ যে তোমার স্বামী মরে গেছে, সত্যই পদ্মার যে কাল আগে তোমার স্বামীকে দংশন করেছে, করেছে। আচ্ছা তার প্রমাণ রয়েছে? রয়েছে, কি প্রমাণ কি রয়েছে? প্রমাণ আছে তোমার কাছে? আছে। কি এমন সাক্ষী আছে? শোনো শোনো আমারে ভোলা মহেশ্বরে সরে গেতে কইব আমি সত্য কথা। হ্যাঁ, প্রথমে সাক্ষী আমার ইন্দ্রদেবী হয়। প্রণাম হয় দেব মহাদেব। এই আয়ুষ্মান নর্তকী ভব। সম্বন্ধে আমি হ্যাঁ। কিছু কিছু জানি। কি এমন? একদিন পদ্মাবতী হংসরথে করে গতি আমার সভাতে চলে গেলা। সত্য করি হাতে ধরি দুই বিদ্যা নিল, সত্য করি তাল ভঙ্গ করে আমার শনিরোদ্ধারে তাল ভঙ্গ করে ওই পদ্মাবতী, তাই আমি তাকে অভিশাপ দিয়েছিলাম 10 বছরের জন্য মর্তধামে তোমরা জন্মগ্রহণ করো। আর সেই সুযোগে সেই দুই বিদ্যাধরীকে পদ্মা দেবী আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। কিন্তু দেবরাজ, প্রশ্ন হলো আমার নাকি তার স্বামীকে দংশন করেছে, তুমি দেখেছো? না, ওটা দেখিনি। তাহলে কি করে প্রমাণ হলো? হ্যাঁ, আমার দ্বিতীয় মর্তবাসিনী। সাক্ষী হ্যাঁ। ধর্মরাজ। ধর্মরাজ কোথায়? ধর্মরাজ বলুন প্রভু। প্রকাশ করো, তার সাক্ষী কি জানো তুমি? আমি যা বলিব সত্যই বলিব, সত্যই ছাড়া আমি মিথ্যা বলিব না। তাই লক্ষিন্দর গিয়েছিল বাসর ঘরে সর্প দংশনে মৃত্যু, তার জীব আনতে আমি গিয়েছিলাম। তাই মনসা বলল আমার নাকে দংশন করেছে, তার জন্য এই জীবের অধিকার আমায়। তাই মনসা আমাকে জীব দিল না, তাই আমাকে নাক পাশে বন্দি করে আমার কাছ থেকে জীব নিয়ে যায় মনসা। কিন্তু তুমি দেখেছো, জি। তুমি স্বয়ং চোখে দেখেছো তার স্বামীকে আমার নাকি দংশন করেছে? না, দংশন করতে আমি দেখিনি। তাহলে কি করে প্রমাণ হলো? আছে সাক্ষী। হ্যাঁ, আরেকটি সাক্ষী হলো কে? যেই নাগে আমার স্বামীকে দংশন করেছে সেই নাগের অষ্টাঙ্গুল পুচ্ছ আমি আঁচলে বেঁধে রেখেছিলাম। কি সেই নাগের পুচ্ছ তুমি অঞ্চলে বেঁধে রেখেছ? বাহ, পিতা, পিতা গো, হ্যাঁ, দেখো তো তোমার নাগের এ পুচ্ছ কিনা। এটা আমার নাগের পুচ্ছ নয়, এটা কোনো টিকটিকি বা গিরগিটির লেজ। না না, অনেক দিন হয়ে গেল বলেই শুকিয়ে গেছে। এ আমার নাগের পুচ্ছ নয় পিতা, মিথ্যে কথা বলে। তাড়িয়ে দাও এই নটিনীকে। প্রভু গো, আর কি প্রমাণ বার করবে তুমি? এই যখন নাগের পুচ্ছ নয়, আমি তো সেই নাগিনীর পুচ্ছ কেটেছি। হ্যাঁ। মাকে অনন্ত কোটি নাগকে স্মরণ করার আদেশ করুন। পদ্মাবতী, পিতা, এই মুহূর্তে তোর অনন্ত কোটি নাগকে স্মরণ কর। সে কোন নাগে দংশন করেছে ওই নারী চিনিয়ে দেবে। বেশ, প্রণাম হই তব চরণে। আজ পিতার কথা মতো অনন্ত কোটি নাগের শরণাপন্ন হব আমি। আরে না কো গণয়ে সেবাই চরণ দিল গো। পদ্মাবতীর কি বানিলা কে বুঝিতে পারে? আরি পূজার কারণে দেবী নানান মায়া ধরে গো। গুরুর নাম শরণ নয়ে দাম নিলাম হাতে। আর কোথায় আছো গো গুরু, কৃপা করো মোরে। ও গো নাগ নাগ বলে দেবী মারে হোম কারো। আরে নাগ গণ এবার দেখো আসিতে লাগে।
নাগি আই রে ওরে দেবী রাধে হলো রে ওরে নাগ নাগ বলে পাস্তা মানে হু হু কারো ওরে কোথায় আছো নাগ নাগিনী দর্শন দেহ ওরে বাদশাবতী রাজেশ সব ভাসিতে লাগিল ওরে নাগি নাগি বলে দেবী মারে হো হংকার ওরে একে একে সাবনা গলইল সাধন ওরে একে একে সাবনা গলইল সাধন ওরে আইরে না কাকে নিয়ায় সুন্দরে ওরে মানব বাসুকি না গলইল সাধন ওরে পতজনী মহাপত দিল দর্শন ওরে মঙ্গলিয়া চন্দ্রমোড়া দিল দর্শন ওরে একে একে নাগগণ দিল দর্শন ওরে কোথায় এত নাকি দিয়ে শোষিত করে ওরে শঙ্কজনী মোড়া নাগ দিল দর্শন ওরে পতজনী মহাপত দিল দর্শন ওরে একে একে নাগগণ আসতে লাগিল ওরে পদ্মাবতী মনে মন আনন্দ বাড়িল ওরে পদ্মাবতী কদনী লাগে বুঝিতে পারে ওরে বুঝার কারণে দেবী নানা মায়া ধরে ওরে একে একে সাগর লাগলো ইল শরণ ওরে পদ্মাবতী এ বাজা কবি কর্ম করিল ওরে একে একে সাগর লাগলো ভাইয়া আসিল ওরে চন্দ্রজনী মহাপত দিল দর্শন ওরে নাগ নাগ বলে দেবী পুনর সাধন ওরে বাইশ কবি মতে গাঙ্গে বলি বিষ্ণু হরিল মা সকলে বদন ভরে দেবে ওলো ধ্বনি পদ্মাবতী মা আমার কি বলিব পূর্বের কথা ভানু অবাস কর যথারি কিয়রি ওরে সে তাই বসে উদয় গিরি না কিয়রে ও পানের উপর প্রতিকূল দাও পানের উপর প্রতিকূল আরে কি বলবো পূর্বের কথা ভানু অবাস কর তথারে কিয়রি সে তাই বসে উদয় গিরি না কিয়রে ওরে পদ্মার আরতি পেয়ে সে না গো আসিল
ওরে কি বলবো দক্ষিণের কথা ভালোবাস করো কথা রে কিও রে সে তাই বসে করে কত না গো কিও রে ওরে পাতার আলো কিপে সে না গো আসিল রে কিও রে জয় দিয়া জয় নমস্কার কিও রে আরে কি বলবো দক্ষিণের কথা ভালোবাস করো কথা রে কিও রে সে তাই বসে কালিয়া নাগিনি কিও রে ওরে বাচ্চার আরতি পেয়ে সে না গো আসিল রে কিও রে জয় দিয়া জয় নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়া জয় নমস্কার কিও রে ও কিও রে জয় দিয়া জয় নমস্কার কিও রে এই নাক ডাকার আরতি সকল মায়ের ভক্ত নিবে।